পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চরম রাজনৈতিক উত্তাপের মাঝেই এবার সম্পূর্ণ এক ভিন্ন মেজাজে ধরা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। আর এই তুমুল নির্বাচনী প্রচারণার ফাঁকে কখনো সাধারণ মানুষের মতো ঝালমুড়ি খেয়ে, আবার কখনো বা গঙ্গার বুকে নৌবিহার করে কলকাতাবাসীর নজর কাটছেন তিনি। শুক্রবার সকালে কলকাতার গঙ্গাঘাটে এমনই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হল রাজ্যবাসী। নিরাপত্তার কঠোর ঘোড়াটোপের মাঝেই হঠাৎ একটি সাধারণ নৌকায় উঠে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার বুকে বেশ কিছুক্ষণ নৌকায় ঘুরে বেড়ান তিনি। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এ সময় তার নিজের হাতেই ছিল একটি ক্যামেরা। গঙ্গার অপরূপ সৌন্দর্য এবং বিখ্যাত দ্বিতীয় হুগলি সেতুর চমৎকার সব দৃশ্য একদম পেশাদার ফটোগ্রাফারের মতো নিজের হাতেই ফ্রেমবন্দি করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। রাজনীতি আর ভোটের চরম ব্যস্ততার মাঝেও প্রধানমন্ত্রীর এমন নির্ভার এবং ফুরফুরে মেজাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে গঙ্গার বুকে কাটানো এই বিশেষ মুহূর্তের ছবিগুলো নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নরেন্দ্র মোদী। এক আবেগপূর্ণ বার্তায় তিনি লিখেছেন, আজ সকালে কলকাতায় মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর দারুণ এক সুযোগ পেলাম। দেখা হলো সকালে হাঁটতে বের হওয়া সাধারণ মানুষ এবং পরিশ্রমী মাঝিদের সঙ্গে, যাদের অক্লান্ত পরিশ্রম সত্যি প্রশংসনীয়। তবে এই নৌবিহারের সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন মুহূর্তটি তৈরি হয় মাঝি গৌরাঙ্গ বিশ্বাসের সাথে। যে নৌকায় প্রধানমন্ত্রী ঘুরেছেন সেই গৌরাঙ্গ বিশ্বাসকে খুশি হয়ে 500 রুপি বকশিস দেন নরেন্দ্র মোদী। এই অপ্রত্যাশিত ঘটনায় রীতিমতো বিস্মিত ওই মাঝি। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই প্রধানমন্ত্রী আমার নৌকায় উঠে পড়েন এবং হিন্দিতে আমার সাথে কথা বলেন। এর আগে অনেক সিনেমার নায়ক নায়িকাকে নৌকায় ঘুরিয়েছি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী আমার নৌকায় উঠবেন এবং তাকে আমি গঙ্গার মাঝখানে ঘোরাবো, এটি আমার কাছে এখনো ঘোরের মতো বা স্বপ্নের মতো লাগছে। ভোটের মাঠে যখন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার লড়াই চলছে, ঠিক তখনই গঙ্গার বুকে এক সাধারণ মাঝির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন সহজ সরল মুহূর্ত রাজ্যের রাজনীতিতে ভিন্ন এক মাত্রা যোগ করেছে বলে মনে করছে সেখানকার সংশ্লিষ্ট বিশ্লেষকরা। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।